তো শাহজালাল রহমতুল্লাহের ইতিহাস বলা যাক। আজ থেকে প্রায় 700 বছর আগে পুরাতন ইতিহাস। হযরত শাহজালাল রহমতুল্লাহের জীবন কাহিনী। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 1322 খ্রিস্টাব্দে জিলহজ মাসের 10 তারিখ ইয়ামামি দেশে। বিখ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহের পুকুর গজার মাছ। আশেপাশে যত কবরস্থান আছে তারা অনেক ভাগ্যবান। একজন আল্লাহর ওলির সাথে শুয়ে রয়েছে এবং 360 জন আউলিয়ার গুরু বলে দাবি করা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহকে। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে যত বেশি সময় যায় তত বেশি মানুষের ভিড় হয়। একেই বলে আল্লাহর ওলির লীলা। লক্ষ লক্ষ মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে প্রতিদিন ভিড় করে। যেই সেই আল্লাহর ওলি নয়, অনেক পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন। রাজা গৌর গোবিন্দ ছিলেন যার সন্তান এবং হিন্দুদের মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ উসিলায় মহান আল্লাহ তাআলা কালেমার পতাকা উড়িয়ে দিলেন এবং কি হযরত শাহজালাল রহমতুল্লাহের নামে জালালি কবুতরের নামটি রাখা হয়। এখানে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। আজকে আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহের জীবন কাহিনী শোনাবো। ওলি গুণের শিরামণি হযরত শাহজালাল রহমতুল্লাহের কবরস্থানের সামনে আমরা আছি। তো এই দিক দিয়ে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার। তো শাহজালাল রহমতুল্লাহের ইতিহাস বলা যাক। আজ থেকে প্রায় 700 বছর আগে পুরাতন ইতিহাস। হযরত শাহজালাল রহমতুল্লাহের জীবন কাহিনী। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন 1322 খ্রিস্টাব্দে জিলহজ মাসের 10 তারিখ ইয়ামামি দেশে। হযরত শাহজালাল রহমতুল্লাহের উসিলায় বাংলাদেশে ইসলাম প্রচার হলো এবং রাজা গৌর গোবিন্দর পতন হলো। আপনাদেরকে দেখাবো হযরত শাহজালাল রহমতুল্লাহের জালালি কবুতর। লক্ষ লক্ষ মানুষ হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে প্রতিদিন ভিড় করে। আজকেও আমরা আসলাম শুক্রবারের দিন। আজকে সকাল 6টার দিকে এই ব্লগটাই শুরু করলাম। তো আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের জালালি কবুতরের সামনে। অত্যন্ত চমৎকার করে এবং কি হযরত শাহজালাল রহমতুল্লাহের নামে জালালি কবুতরের নামটি রাখা হয়েছে। তো এই দিক দিয়ে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহের পাতিলঘর। আজ থেকে প্রায় 700 বছর পুরাতন পাতিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ থেকে জালালি কবর দিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দিল্লির একজন আল্লাহর ওলি। বিখ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহের পুকুর গজার মাছ। তো আপনাদেরকে দেখাবো গজার মাছ। এই গেটটি হলো মাজারে প্রথম গেট। আপনারা এই প্রথম গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের পুকুরের সামনে। আপনাদেরকে দেখাবো গজার মাছ। অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করতেছে গজার মাছ দেখার জন্য। সকাল সকাল গজার মাছ একটু দেরিতে দেখা দেয়। এই গজার মাছ দেখার জন্য অনেক মানুষই অপেক্ষা করতে। দেখি আমাদের ভাগ্যে আছে কিনা গজার মাছ দেখার মতো। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে অলিগণের শিরোমণি বলা হয়। আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ গজার মাছের সামনে। তো ফাইনালি গজার মাছ ভাসান দিল। লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে এই গজার মাছ দেখার জন্য এবং কি জালালি কবুতর। আপনাদেরকে জালালি কবুতর দেখালাম। হযরত শাহজালাল রহমতুল্লাহের পুকুরটি এখনো অবধি এভাবে রয়ে গেছে। এই পানিতে নামা একবারে নিষেধ। আপনারা কোনোদিন ভুলে এই পানিতে নামবেন না। তো আমরা এখন চলে যাব কবরস্থানের সামনে। এখানে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। মাত্র 3.5 বছরের কেরিয়ার, তাতে যা করেছে তা এই দেশে অমরত্ব এনে দিবে। আমরা এখন চলে যাব কবরস্থানের সামনে। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে যত বেশি সময় যায় তত বেশি মানুষের ভিড় হয়। একেই বলে আল্লাহর ওলির লীলা। আশেপাশে যত কবরস্থান আছে তারা অনেক ভাগ্যবান। একজন আল্লাহর ওলির সাথে শুয়ে রয়েছে এবং 360 জন আউলিয়ার গুরু বলে দাবি করা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহকে এবং 360 জন আউলিয়ার মাজার বলতে পারেন আপনারা। হযরত শাহজালাল রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন 1384 জিলহজ মাসের 12 তারিখ রোজ শুক্রবারে ইন্তেকাল করেন। ইন্না লিয়া রাজিউন। লক্ষ লক্ষ মানুষের কবরস্থান হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে অবস্থিত। আপনারা যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন পুরোটা হলো কবরস্থান। অনেক বিশাল বড় এরিয়া। এখানে আল্লাহর ওলির সাথে লক্ষ লক্ষ মুসলিম ধর্মীয় মানুষরা শুয়ে আছেন। আমাদেরকে একদিন চলে যেতে হবে, কিন্তু তারা অনেক ভাগ্যবান। একজন আল্লাহর ওলির সাথে শুয়ে আর যেই সেই আল্লাহর ওলি নয়, অনেক পাওয়ারফুল আল্লাহর ওলি ছিলেন। আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ। রাজা গৌর গোবিন্দ ছিলেন একজন যার সন্তান এবং হিন্দুদের মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ উসিলায় মহান আল্লাহ তাআলা কালেমার পতাকা উড়িয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে শেষ করছি। এই আল্লাহর ওলির ইতিহাস আপনার কাছে বিন্দুবন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
জনপ্রিয় নায়ক সালমান শাহর জন্য আপনারা দোয়া করবেন। উপরই জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান এবং জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরের ব্লগ দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।